আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। অল বাংলা দোয়া আমল শিক্ষার চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি আমল সম্পর্কে বলবো যে আমলটি করলে আপনি আল্লাহর অভিশাপ থেকে বেঁচে যাবেন। যে আমলটির কারণে আসমান জমিনের সকলে আপনার জন্য দোয়া করবেন, ফেরেশতারাও দোয়া করবেন, সমুদ্রের মাছ, বন জঙ্গলের হিংস্র প্রাণীরাও আপনার জন্য দোয়া করবেন, জিনেরাও দোয়া করবেন। যে আমলটির কারণে দুনিয়াতেও আছে সম্মান, আখেরাতেও আছে সম্মান। যারা আমলটি করেন তাদের সাথে যারা আমলটি করেন না তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের পার্থক্য করে দেন। এবং ইসলামে এই আমলটির কথাই প্রথমে আলোচনা হয়েছে। এই আমলটি না করলে আপনার ইবাদত পর্যন্ত কবুল হবে না, না হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই প্রত্যেকের জন্য আজকের আমলটি সম্পর্কে জানা খুবই জরুরি। প্রথমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দিয়ে শুরু করি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জ্ঞান অর্জনের জন্য গেলেন, সে সময় সমুদ্র থেকে একটি পাখি নিজ ঠোঁটে করে এক ফোঁটা পানি নিল। আর তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসাকে বললেন, হে মূসা, এই পাখিটি সমুদ্র থেকে যে পানি ঠোঁটে নিয়েছে, সমুদ্রের তুলনায় তা যেমন নগণ্য, তেমনি আল্লাহর জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান অতি নগণ্য। আল্লাহ মানুষকে খুব অল্প জ্ঞানই দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন কবরে আযাব হচ্ছে। পরক্ষণে যখন ফিরে আসছিলেন, সে কবরে দেখলেন কবর আযাব মাফ হয়ে গেছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে আল্লাহ, এই কবরের আযাব কেন মাফ হলো? তখন আল্লাহ তাআলা বলেন, এই কবরে যিনি আছেন তার একটি সন্তান আজকে ওস্তাদের কাছে প্রথম পড়তে বসে, সে ওস্তাদের মুখে মুখে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আর যার সন্তান আমাকে রহমান ও রহিম বলে, তার কবরে আমি কিভাবে কবর আযাব দিব? তাই সাথে সাথে আমি সেই লোকটির সন্তানের পড়ার বরকতে তার কবর আযাব মাফ করে দিয়েছি। আল্লাহ নবী বলেন, বাইহাকী শরীফের 1581 নং হাদিসের বর্ণনা, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহু, অর্থাৎ তোমরা আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা শ্রবণ করো, অথবা আলেমকে মহব্বতকারী হও। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা, এই চার প্রকারের যে কোনো এক প্রকার হও, পঞ্চম প্রকার হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের জন্য চারটি অপশন আছে। হয়তো পড়ালেখা করে আলেম হতে হবে, নতুবা আলেমের ছাত্র হতে হবে, অথবা আলেমের কথা শুনতে হবে, নতুবা আলেমকে মহব্বতকারী হতে হবে। এর কোনো একটি না হলে আমাদের ধ্বংস অনিবার্য। একবার চিন্তা করুন, চারটির কোনটি আপনি করেন? আবার তিরমিজি শরীফের 2322 নং হাদিসের বর্ণনা, প্রিয় নবীজি ইরশাদ করেন, আদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, অর্থাৎ ইহ জগৎ হলো অভিশপ্ত এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু আলিমান আও মুতাআল্লিমান, তবে মহান আল্লাহর জিকির এবং সেই সংশ্লিষ্ট কাজ, জিকির সংশ্লিষ্ট কাজ এবং আলেম অথবা তালিবে ইলমের কথা স্বতন্ত্র। তাহলে অভিশাপ কিংবা অভিশপ্ত হওয়া থেকে বাঁচতে হলে জিকির বা সেই সংশ্লিষ্ট বিষয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, যেমন মসজিদ, মাদ্রাসা, মাহফিল ইত্যাদি। অথবা আলেম হতে হবে, নতুবা এলেম অর্জনকারী ছাত্র হতে হবে। আর যারা এলেম অর্জন করতে পারেন তাদের ব্যাপারে বুখারীর 71 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ-দীন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের ইলম দান করেন। সুতরাং আপনি যদি দ্বীনি ইলম অর্জন করতে পারেন, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার কল্যাণ চান, আপনার মঙ্গল চান। আর যারা দ্বীনের ইলম অর্জন করেন এবং যারা দ্বীনের ইলম বিতরণ করেন, অর্থাৎ আলেম, তাদের ব্যাপারে একটি চমৎকার হাদিস, যেটি আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার পরিবর্তে তাকে জান্নাতের পথসমূহের মধ্য থেকে কোনো একটি পথে পৌঁছে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, ফেরেশতারা জ্ঞান অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি
ওয়ামান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। আলেমের জন্য আসমান ও জমিনে যারা আছেন তারা আল্লাহর নিকট ক্ষমা ও দোয়া প্রার্থনা করে, এমনকি পানির গভীরে বসবাসকারী মাছও। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। সাধারণ ইবাদতগুজারী ব্যক্তির উপর আলিমের মর্যাদা হলো যেমন সমস্ত তারকার উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়াররাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। অর্থাৎ জ্ঞানীরা হলেন নবীদের উত্তরসূরি। নবীগণ কোনো দিনার বা দিরহাম মিরাস রূপে রেখে যান না, তারা উত্তরাধিকার সূত্রে রেখে যান শুধু ইলম। সুতরাং যে ইলম অর্জন করেছে সে পূর্ণ অংশ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই হাদিস আমরা জানতে পারলাম, নাম্বার 1, আলেমের জন্য তালিবে ইলমের জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। নাম্বার 2, আলেমদের জন্য ফেরেশতারা সহ আসমানের সমস্ত সৃষ্টি, জমিনের যত প্রাণী আছে সবাই ক্ষমা প্রার্থনা করেন। নাম্বার 3, সমুদ্রের মাছগুলিও আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা সাধারণ আবেদগণের উপর পূর্ণিমার চাঁদের মতো। পূর্ণিমার চাঁদ যেমন সমস্ত তারার উপর মর্যাদাবান, তেমনি আলেমগণ আবেদগণের উপর মর্যাদাবান। চতুর্থত, আলেমগণ হলেন নবীদের উত্তরসূরি। সুতরাং আমাদের উচিত আলেম হওয়া, দ্বীনি ইলম অর্জন করা, অথবা আলেম ওলামাদের কথা শোনা এবং আলেম ওলামাদেরকে মহব্বত করা। মাদ্রাসা, মসজিদ, জিকির মাহফিল সহ ধর্মীয় ও দ্বীনি জ্ঞান সম্পর্কিত সকল কিছুর সাথে সুসম্পর্ক রাখা, তাহলেই আমাদের কল্যাণ। তাহলেই দুনিয়াতে সম্মান ও রাজার হালতে চলা সম্ভব, টেনশন মুক্ত থাকা সম্ভব, আখিরাতে মুক্তি সম্ভব, অভিশপ্ত হওয়া থেকে বাঁচা সম্ভব, ধ্বংস হওয়া থেকে বাঁচা সম্ভব।